দশকের সবচেয়ে বড়, আবারও বলছি, এ দশকের একক, দশক, শতক, সেই একক নয়, দশকের সবচেয়ে বড় যে পর্দা ফাঁস আজ হতে চলেছে আগামী 1 ঘন্টা। ভারত থেকে যারা দেখছেন এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন, বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের বলবো, আপনাদেরকে ঠকিয়েছে মোহাম্মদ ইউনূস। আপনাদেরকে আসলে গোলাম বানানোর যে মাস্টার প্ল্যান তৈরি করেছে আমেরিকা এবং ইউনূস মিলে, তাতে আপনারা ভাবছেন আপনাদের দেশ স্বাধীন হয়েছে। আসলে আপনাদের দেশ গোলামে পরিণত করার মাস্টার প্ল্যান নিয়েছে আমেরিকা এবং মোহাম্মদ ইউনূস। আর ভারতকে বলবো, এই অপারেশন বিডি, যেটা নিয়ে আমি বলবো কিছুক্ষণ পরে, সেই অপারেশন বিডি দেখে, তা নিয়ে বুঝে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে ভারত যেন সতর্ক হয়। আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা যেন এই সতর্কবার্তা দিতে পারি যে আমেরিকার কোনো আঙ্কেল স্যাম বসে রয়েছে, কোনো ডিপ স্টেট বসে রয়েছে, যারা প্রত্যেকটি দেশকে ছিন্ন ভিন্ন করার জন্য আসলে বসে রয়েছে। কখনো হিন্দুদের সাথে অন্যদের লড়িয়ে দেওয়ার জন্য, কখনো সংখ্যাগুরুর সাথে সংখ্যালঘুদের লড়িয়ে দেওয়ার জন্য। আমি বলছি, আমেরিকার মতন বন্ধু থাকলে শত্রু থাকার দরকার নেই আপনার। আমেরিকার মতন বন্ধু থাকলে শত্রুতার কোনো প্রয়োজন হয় না, কারণ আমেরিকা যার হাত ধরেছে তাকে ডুবিয়েছে, যার পিঠে কাঁধ রেখেছে তাকে ডুবিয়েছে। ঘটনার সূত্রপাত কয়েকটা ছবি দিয়ে করব। কয়েকটা ফাইল লিক হয়েছে, আমেরিকার কয়েকটা অত্যন্ত ক্লাসিফাইড, অত্যন্ত কনফিডেন্সিয়াল ফাইল লিক হয়েছে, এবং সেখান থেকে জানা যাচ্ছে যে এই স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের যে গল্প আমাদেরকে দেওয়া হয়েছিল বা খাওয়ানো হয়েছিল, সেটা আসলে কতটা মিথ্যে। এটা একটি ঠান্ডা মাথার পূর্ব পরিকল্পিত কু, যেটা আমেরিকার কোনো ঠান্ডা ঘরে বসে হয়েছে, কোটি কোটি টাকার বিনিময়, এবং কিছু ছেলে মেয়ে, রক্ত গরম করা কিছু প্রতিবাদী, তাদের মাথায় হাত বুলিয়ে বোকা বানানোর একটা মাস্টার প্ল্যান বানানো হয়েছিল, যে মাস্টার প্ল্যানটা বানিয়েছিল আমেরিকা। ঘটনার সূত্রপাত এই মোহাম্মদ ইউনূসের অ্যাডমিশন বা স্বীকারোক্তি দিয়ে। মোহাম্মদ ইউনূস বড় ভালো মানুষ। মোহাম্মদ ইউনূস তিনি কথা বলতে 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 বেশি কথা বললে ভুল কথা বলেন অনেকে। মোহাম্মদ ইউনূস কথা বলতে 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 আবেগতাড়িত হয়ে যে কথাগুলো বলে দিলেন, তারপর গোটা বিশ্ব জুড়ে এই বিতর্ক শুরু হলো, তাহলে কি, তবে কি? এই পুরো জিনিসটা পূর্ব পরিকল্পিত, কেয়ারফুলি অর্কেস্ট্রেট। কি বলেছিলেন মোহাম্মদ ইউনূস, আরেকবার শোনাবো। Look like any other young person, you will not recognize, but when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he is recognized, that he's the brain behind the whole thing. Amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't catch one and say, okay, it's over. It's not over. রিপাবলিক বাংলায় আজ আমরা দেখাবো কিভাবে 6 বছর ধরে ঠান্ডা মাথায় কোটি কোটি টাকা খরচা করে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করে, ইউটিউবকে ব্যবহার করে, ফেসবুককে ব্যবহার করে, কিভাবে একটা দেশকে বরবাদ করে দেওয়ার মাস্টার প্ল্যান তৈরি হয়েছিল আমেরিকায় বসে। এবং মোহাম্মদ ইউনূস আসলে পাপেটে পরিণত হয়েছিল আমেরিকার। জর্জ সোরসের নাম আপনাদের আমরা শুনিয়েছি, যারা এখনো জর্জ সোরসকে চেনেন না, একবার শুধু বলি, জর্জ সোরস কোটিপতি, ধনকুবের, সমাজের জন্য কাজ করেন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সংগঠন বা তার যে সংস্থা সেটি কাজ করে নাকি, কিন্তু আসলে জর্জ সোরস কাজ করেন এক একটা দেশকে ভাঙার জন্য, এক একটা দেশে কিয়স সৃষ্টি করার জন্য। একটি দেশ খুব অগ্রগতি করছে, তার শেয়ার মার্কেটে ধস নামিয়ে আনো। একটি দেশে প্রচুর তেলের ভান্ডার পাওয়া গেছে, সে দেশে যুদ্ধ বাঁধিয়ে দাও। একটি দেশ তরতর করে এগিয়ে দিচ্ছে একটা গোটা উপমহাদেশকে,
টেনে হিচড়ে সামনের দিকে নিয়ে আসছে, সেখানে কিয়স সৃষ্টি করে দাও। জর্জ সোরোস এবং তার ছেলে মোহাম্মদ ইউনুসের সাথে দীর্ঘদিনের তাদের আলাপ। মোহাম্মদ ইউনুস একেবারে স্বীকার করেছেন জর্জ সোরোসের যে সংগঠন, সোরোসের থেকে টাকা মোহাম্মদ ইউনুস পান। এবং আরো বেশি করে কেন বলছি, আমেরিকার আসলে মধ্যস্বত্বভোগী বা বাংলায় যাকে দালাল বলা হয়, সেই দালালদেরকে কাজে লাগিয়ে আমেরিকার স্বার্থসিদ্ধি হয়েছে। এবং মোহাম্মদ ইউনুস হয় তিনি বোকা বনেছেন, না হলে তিনি খুব ঠান্ডা মাথায় কাজটা করেছেন। মোহাম্মদ ইউনুস আমেরিকাতে গিয়ে স্বীকার করেছেন শুধু নয় যে এটা ষড়যন্ত্র, এটা একটা খুব ঠান্ডা মাথায় অর্কেস্ট্রেট করা প্ল্যান শেখ হাসিনার সরকারকে ফেলার। তার পর মুহূর্তেই জর্জ সোরোসের ছেলে আলেকজান্ডার সোরোসের সঙ্গে তার এই বৈঠক গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। আমরা এর আগেও বলেছিলাম, আবারও বলছি, জর্জ সোরোস ভারতেও থাবা বসানোর চেষ্টা করছে। আসলে জর্জ সোরোস এবং আলেকজান্ডার সোরোস মোহাম্মদ ইউনুসের মতন একজনকে ভারতে চাইছে। অনেকে বলে সেটা নাকি রাহুল গান্ধী। মোহাম্মদ ইউনুসের মতন একজন পাপেট বা একজন পুতুলকে বসিয়ে ভারতকে আমেরিকা দখলে আনার চেষ্টা করছে। জর্জ সোরোস আসলে বাংলাদেশি সংস্করণ রাহুল গান্ধীর, বা এই রাহুল গান্ধী, মোহাম্মদ ইউনুস, এরা আসলে গোলাম হওয়ার মতন জায়গায় আসছে আমেরিকার, এটা বিরোধীরা বলে। আমি আবারও বলছি, শেখ হাসিনার সরকারকে ভাঙার যে মাস্টার প্ল্যান তৈরি হয়েছিল, সে মাস্টার প্ল্যানটা 2018 সাল থেকে তৈরি হয়েছিল, যে মাস্টার প্ল্যানের নাম অপারেশন বিডি। শেখ হাসিনা সে সময় দাঁড়িয়ে খুব অবান্তর লেগেছিল শেখ হাসিনার কথা। আমাদের সবার অবান্তর লাগে যখন কেউ বলে যে আমাদের সামনে যে শত্রু আছে তাকে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু সে আছে। আমরা ভাবি যে জুজুর ভয় দেখাচ্ছে, কিন্তু কখন যে জুজু আসলে আমাকে এবং আমার দেশবাসীকে ছারখার করে দেয় আমরা বুঝতে পারি না। শেখ হাসিনা কিন্তু বারবার বলেছিলেন যে দেশটাকে ভেঙে চুরে নষ্ট করার চেষ্টা করছে আমেরিকা, এবং সেটাই হলো। শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশকে ভাগ করে দেওয়ারও চেষ্টা চলছে। উনি নাম বলেননি, কিন্তু পশ্চিমের দেশ বলেছিলেন বাংলাদেশ আমেরিকা ছাড়া আর কোন দেশের প্রতি এতটা নির্ভরশীল, বা কোন দেশ আমেরিকা ছাড়া বাংলাদেশকে এভাবে গ্রিপে আনার চেষ্টা করছে। শেখ হাসিনা ঠিক কি বলেছিলেন? প্রথমে তিনটে শেখ হাসিনার প্রতিক্রিয়া শোনাবো, তার মধ্যে থেকে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা আসলে এখন বোঝা যাচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ড সেটা যদি দিয়ে দিতেন, শেখ হাসিনা আজ দিব্যি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মস্তন্দে বসতেন, কিন্তু শেখ হাসিনা সেটা দেননি। আমেরিকার গোলামি করবে না শেখ হাসিনা বলেছিল, এটা এখন প্রমাণিত হচ্ছে। একবার দেখবো শেখ হাসিনা ঠিক কি বলেছিলেন। ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই, এখানে কিন্তু কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই। কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে, যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরো কোথায় যাবে।